আমি দিচ্ছি দাঁড়ান। এই নিন মালাই, ডান হাত দিয়ে নিতে হয়। আমিও তো ভুল করে বাম হাতে দাঁড়ান 1 মিনিট ধরে ফেলেছি। দাঁড়ান ধরুন। আচ্ছা দাঁড়ান, আমার ভুল হয়ে গিয়েছে। ডান হাত দিয়ে দিই, দেখি ডান হাত দিয়ে দিই, দেখি ডান হাত দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আর এরকম ভুল হবে না। ডান হাত দিয়ে নিতে হয়, হ্যাঁ শোনা, ডান হাত দিয়ে নিতে হয়, ডান হাত দিয়ে দিতে হয়। খান তাহলে। আজ দুপুরবেলা যখন সোনাকে আমি গোসল করাতে যাব, তো সেই মুহূর্তে হঠাৎ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সোনা আমাকে বলল যে আমি একটু মালাই আইসক্রিম খাবো। তো সেটা ফ্রিজে রাখা ছিল, তো সেটাই সোনাকে বার করে দিচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুকুর, আর আমি একটা ছোট্ট করে ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, কেননা দেখছিলাম যে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা ঠিক কেমন দেখতে লাগছে। পুকুরের মধ্যে যখন আমি ছিলাম তখন ফারিয়া সোনাও আমার সঙ্গে ছিল। তো ওকে আমি নিয়ে আমরা দুজনেই একসঙ্গে উপরে চলে এসেছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের উঠান। এখানে ছাগল বাচ্চা ছিল, তো সোনা এখানে দাঁড়িয়েছিল ছাগল বাচ্চাকে নিয়ে একটু আদর করবে বলে। তো ভাবছিল হয়তো আম্মি আমাকে বকা দেবে। তো যেই দেখলো যে আমিও হাত দিয়েছি বাচ্চার গায়ে, সেই সোনাও ছাগল বাচ্চার পিছন পিছন দৌড়াতে লাগলো একটু ওকে আদর করার জন্য। আপু করছো সোনা? হ্যাঁ, মাথায় পানি দিন, মাথা ভেজে নেই। এখানে যা, ঠিক আছে আপু করে নিন। চটি খুলুন। হাবু করতেন, হাবু করে নিন। আচ্ছা বন্ধ। বৃষ্টি হলে স্কুলে যাই, ওরকম বলতে নেই শোনা। আচ্ছা আপনি হাঁপু করুন, আমি এক্ষুনি আসছি। আমিও হাঁপু করবো, হ্যাঁ শোনা, আমি এক্ষুনি আসছি। আপনি ততক্ষণ হাঁপু করুন। হ্যাঁ, তো এরপরে ফারিয়াকে আমি গোসল করিয়ে খাইয়ে দাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরপরে আবারও ওকে বিকালে আমি ঘুম থেকে তুলেছিলাম, যেহেতু বিকালে পড়া ছিল, তো সেজন্য আমি ওকে গুছিয়ে নিচ্ছিলাম পড়তে নিয়ে যাওয়ার জন্য। Running wild, we're
আচ্ছা আমি আপনাকে দিয়ে আসবো, পরে পানিতে পড়ে যাবে শোনা, পানিতে পড়ে গেলে ব্যাগটা ভিজে যাবে, বই খাতা সব ভিজে যাবে না, আমি আপনাকে দিয়ে আসছি পড়তে। হ্যাঁ, তো এরপরে ওকে আমি গুছিয়ে নিয়ে পাশে ওর বুদের বাড়িতে আমি ওকে পড়তে দিয়ে আসতে গিয়েছিলাম, এবং পড়ে বাড়ি আসার সময় ওর বুদের দোকান থেকে কি একটা পাস্তা না কি যেন একটা খাবার নিয়ে এসেছিলো, তার সঙ্গে একটা টমেটো সসের প্যাকেটও নিয়ে এসেছিলো। তো সেটাই আমাকে বলছিল যে আমি একটু ছিঁড়ে দিন, ওটার সঙ্গে আমি একটু খাবো। পাস্তা আর সস না, এটা নুডল আলু পাস্তা, এটা মিল্ক সস। জানেন? এর নাম হচ্ছে ব্যাগটা নিয়ে যান ঘরে, দুটি বলছিস না? ব্যাগটা ঘরে নিয়ে যান। কথা কথা বলে শুধু, ব্যাগটা ধরুন, দুটি করেছি। আমি গেটে তালা মেরে নিই, কেউ এখানে নেই, ব্যাগটা নিয়ে ঘরে চলে যান। পড়া সব হয়েছে তো? কি না সব পড়া করেননি? ব্যাগটা ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান, নিয়ে যান। সব আমি করবে, আর আপনি কি করবেন? দুষ্টু কোথাকার। তো এরপরে যেহেতু বাড়িতে কেউ ছিল না, তো সেহেতু আমি গেটে তালা দিয়ে ওকে আমি যখন ঘরেতে নিয়ে এসেছিলাম, আসার পরে সসের প্যাকেটটা কেটে দিয়েছিলাম, তো সেই সসগুলোও বাড়িতে ঢালছিল খাওয়ার জন্য। খেতে ভালো লাগছে? মুখের মধ্যে কি খাচ্ছেন, খাবারের নাম বলবেন না? তাহলে পাস্তা খাওয়া হচ্ছে টমেটো সস দিয়ে। আচ্ছা খেয়ে নিন। আজকাল তাহলে ফারিয়ার গালে সবকিছু খাওয়ার সেই স্বাদ লাগে নাকি, মনিরুল ইসলামের মতো? খেয়ে নিন তাহলে। তো এরপরে আমি সোনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তো ভাবলাম প্রাইভেটের কাজগুলো কমপ্লিট করিয়ে নিই। এটা বাংলা অঙ্ক, ঠিক আছে? এবং সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম, আমার কথা শুনছেন আপনি? ভিডিও বাংলা অঙ্ক, ঠিক আছে? এই যে 31 এই এক লাইন ভালো লেগে থাকে, ঠিক আছে? আর এই 32 এই পর পর এক লাইন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বাবু। সো আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।